প্রিয় 2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা, আজকে আমরা ইংলিশ গ্রামারের সেকেন্ড পেপারের তোমাদের যে 1 নম্বর আইটেমটা আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো করছিলাম, সেই ধারাবাহিকতায় আমরা আজকে চট্টগ্রাম বোর্ড 2019 সালের যে শূন্যস্থানটা রয়েছে, ফিল ইন দ্য ব্লাঙ্কস, এটা সলভ করবো। ইতিপূর্বে অন্যান্য পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো আমরা কিন্তু ধীরে ধীরে হচ্ছে যে প্রতিটা আইটেমই করব। আমরা এখন এই 1 নম্বর আইটেমটা সলভ করছি। তো এখানে বলা থাকে যে এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, মোটামুটি যদি 10টাই অপশন থাকে তাহলে কোনোটা আসলে একাধিকবার ইউজ করার প্রয়োজন হয় না। এখানে যদিও বলে দেয় যে ইউ মে অলসো ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স, মানে একটা ওয়ার্ড তুমি একাধিকবার ইউজ করতে পারো। তো সেক্ষেত্রে অপশন কম থাকলে সেটা করতে হয়। আরেকটা বিষয় আছে এখানে যে ওয়ার্ডগুলোর ফর্ম কখনো চেঞ্জ করা লাগতে পারে। যেমন ধরো এখানে কি বলবো, এরকম হয়তো বা এখানে নেই, কোনো কোনো ক্ষেত্রে এটা হয়। যেমন কাইন্ড আছে, এখন বাক্যের মিনিং এর প্রয়োজনীয়তায় সেটা হয়তো বা কাইন্ডনেস বসানো লাগতে পারে, এরকম কিছু থাকে। তো আমরা প্যাসেজটা পড়ার চেষ্টা করি। তার আগে এখানে যে ওয়ার্ডগুলো আছে সেগুলোর মিনিংগুলো আমরা আগে করে দিই। ফোর্স মানে হচ্ছে বল বা শক্তি, ওয়াটার তো পানি, অবজেক্ট মানে যে কোনো দ্রব্যাদি বা বিষয় এরকম হয়, ফুল মানে পরিপূর্ণ, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, ক্লোথস মানে হচ্ছে কাপড়, ইন তো একটা প্রিপোজিশন, দা, তারপরে মেড মেকের পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, আর কারেন্ট মানে কিন্তু হচ্ছে স্রোত বোঝায়, যেটা পানির বা নদীর যে স্রোত থাকে সেটা। তো আমরা এখন এটা সলভ করার চেষ্টা করি। প্রথমে যে কথাটা ছিল প্যাসেজটা, দ্য ওয়ার্ল্ড পৃথিবী ইজ ড্যাশ অফ আনকাউন্টেবল ন্যাচারাল অ্যান্ড ম্যান ড্যাশ অবজেক্টস। তো দেখো বিষয়টা খুব ভালো করে বুঝতে হবে। দ্য ওয়ার্ল্ড পৃথিবীটা ইজ ড্যাশ, তাহলে এখানে আমরা দেখো ফুলটা দেব, ফুল মানে পরিপূর্ণ, ফুল অফ। এখানে একটা প্রিপোজিশনের বিষয় আছে যে ফুলের সাথে ম্যাক্সিমাম কিন্তু অফ বসে। তো আমরা এ নাম্বারটা প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে ফুল অফ। আমরা পরবর্তীতে লাস্টে পুরো মিনিংটা আবার ক্লিয়ার করে দেব। তো দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অফ, আনকাউন্টেবল মানে যেটা গণনা করা যায় না, অসীম। ন্যাচারাল মানে হচ্ছে প্রাকৃতিক, অ্যান্ড ম্যান মেড মানে মানুষের তৈরি। এখানে মেড মানে হচ্ছে তৈরি মিনিং করছে। তো বি নাম্বারে আমরা দেব মেড। আর অবজেক্টস মানে হচ্ছে বিভিন্ন দ্রব্যাদি বা বিষয় এরকম। তো সেক্ষেত্রে পুরো বাক্যটার মানে হচ্ছে দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অফ, পৃথিবীটা পরিপূর্ণ কি দিয়ে, অসীম মানে হিসাব ছাড়া, প্রাকৃতিক যেটা গড প্রদত্ত, প্রাকৃতিক এবং মানুষের তৈরি ম্যান মেড অবজেক্টস। ন্যাচারাল ড্যাশ আর স্টোনস, স্টোন মানে হচ্ছে পাথর, ট্রিজ তো গাছ, তারপরে এয়ার হচ্ছে বাতাস, অ্যান্ড ড্যাশ তার মানে প্রাকৃতিক যে সম্পদগুলোর কথা বলা হচ্ছে, এটা সেরকম কিছু মিনিং করছে। তাহলে এখানে সম্পদ জাতীয় কি জিনিস আছে দেখো, ন্যাচারাল, সরি বি নাম্বার হয়ে গেছে, সি। তো ন্যাচারাল অবজেক্টস, এই যে অবজেক্টটা মানে ন্যাচারাল যে প্রাকৃতিক যে বিষয়গুলো বা দ্রব্যাদিগুলো, তাহলে সি নাম্বারে আমরা দেব অবজেক্টস। সি নাম্বার হচ্ছে অবজেক্টস। তাহলে এই যে অবজেক্টসটা, ন্যাচারাল অবজেক্টস আর মানে প্রাকৃতিক সম্পদগুলো বা দ্রব্যগুলো হলো পাথর, গাছ, তারপরে বাতাস, অ্যান্ড এইখানে এই যে ওয়াটার। ডি নাম্বারে যে ওয়াটারটা আছে, এই ডি নাম্বারে আমরা ওয়াটার দেবো, কেননা ওয়াটার হচ্ছে প্রাকৃতিক একটা সম্পদ, ওয়াটার। ওকে, অ্যান্ড ওয়াটার। ম্যানমেড মানে মানুষের তৈরি, অবজেক্টস দ্রব্যাদিগুলো, আর হাউজেস বাড়িঘর, তারপরে কার্স মানে গাড়ি, আরেকটা হচ্ছে এখান থেকে দেখো কোনটা হতে পারে, ক্লোথস মানে কাপড় চোপড়, অ্যান্ড কেমিক্যালস এবং রাসায়নিক যে দ্রব্যগুলো। সো ই নাম্বারে আমরা যেটা দেব সেটা হচ্ছে ক্লোথস, CLOTHES, এটা হচ্ছে মানুষের তৈরি। ন্যাচারাল এখানে এফ নাম্বার, ন্যাচারাল ড্যাশ আর সাইক্লোনস, তারপরে আর্থকোয়েক হচ্ছে ভূমিকম্প, সাইক্লোন তো জানো ঘূর্ণিঝড়, তারপরে ভলকানিস, তারপরে স্টর্ম মানে ঝড়। তো ন্যাচারাল শক্তি মানে প্রাকৃতিক যে শক্তিগুলো, এখানে আমরা ফোর্সেস কথাটা দেবো, এই যে ন্যাচারাল ফোর্সেস, কারণ এগুলো প্রতিটাকে আমরা কিন্তু শক্তি বলে জানি। তাহলে এখানে আমরা ন্যাচারাল ফোর্সেস মানে প্রাকৃতিক শক্তিগুলো হলো সাইক্লোন, আর্থকোয়েক এগুলো। অ্যান্ড ওসিয়ান মানে মহাসাগর, এই যে কারেন্টস মানে সাগরের যে হচ্ছে যে স্রোত, এটাও কিন্তু একটা শক্তি, এটাকে কাজে লাগিয়ে তোমরা জানো যে বিদ্যুৎ শক্তিও তৈরি করা যায়।
সো জি নাম্বার যে অপশনটা ছিল এখানে আমরা কারেন্টসটা দেব, কারেন্টস, CURRENTS। তো লাস্টে আমরা পুরো প্যাসেজটা আবার পড়িয়ে দেবো, সুবিধা হবে। ওসিয়ান কারেন্টস, লাইফ এক্সিস্টস দেন ড্যাশ ডিফারেন্ট কন্ডিশনস। তাহলে জীবন হচ্ছে যে নির্ভর করে, এক্সিস্ট মানে হচ্ছে নির্ভর করা, তাহলে জীবন নির্ভর করে, এই জায়গাটায় ইন হবে, একটা প্রিপোজিশন হবে, ইন ডিফারেন্ট কন্ডিশনস, নানা ধরনের অবস্থার উপর নির্ভর করে। GH নাম্বারে আমরা তাহলে দেব হচ্ছে ইন। তাহলে ন্যাচারাল, সরি এটা, লাইফ এক্সিস্টস ইন ডিফারেন্ট কন্ডিশনস, ইট ইজ ভেরি ড্যাশ টু কিপ। তো এটা সিম্পলি ইম্পর্টেন্ট হবে, এটি খুব গুরুত্বপূর্ণ। আই নাম্বারে আমরা দেব ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। তো কি দাঁড়ালো তাহলে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ। টু কিপ মানে হচ্ছে রাখা, টু কিপ দ্য এনভায়রনমেন্ট ক্লিন মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা পরিবেশটা। তাহলে এটা হচ্ছে সিম্পলি আমরা দা বসালাম। এবার পুরো প্যাসেজটা আমরা একবার তোমাদের পড়িয়ে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। দ্য ওয়ার্ল্ড ইজ, তাহলে এটা হবে ফুল, এই যে ফুল, ফুল অফ আনকাউন্টেবল ন্যাচারাল অ্যান্ড ম্যান মেড অবজেক্টস, মানুষের তৈরি দ্রব্যাদি দিয়ে পরিপূর্ণ। তারপর হচ্ছে ন্যাচারাল অবজেক্টস আর, প্রাকৃতিক যে দ্রব্যগুলো সেগুলো হলো পাথর, গাছ, তারপরে বাতাস, অ্যান্ড ওয়াটার মানে পানি। ম্যান মেড অবজেক্টস, মানুষের তৈরি দ্রব্যাদিগুলো হলো বাড়িঘর, কার্স, তারপরে হচ্ছে ক্লোথস, কাপড় চোপড়, অ্যান্ড কেমিক্যালস। আচ্ছা, এরপর আছে ন্যাচারাল ফোর্সেস মানে প্রাকৃতিক যে শক্তিগুলো সেগুলো হচ্ছে সাইক্লোন, আর্থকুয়েক, ঝড়, অ্যান্ড অসিয়ান কারেন্টস মানে মহাসাগরের যে হচ্ছে স্রোত। লাইফ এক্সিস্টস, জীবন নির্ভরশীল বা নির্ভর করে, ইন ডিফারেন্ট কন্ডিশনস নানা ধরনের এই অবস্থাগুলোর উপর। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ। টু কিপ দ্য এনভায়রনমেন্ট ক্লিন, অনেক সহজ ছিল কিন্তু প্যাসেজটা। তো পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। আজকের পার্ট আমরা এখানেই শেষ করছি, ধন্যবাদ।